বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে আছে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময়, আর আসরের পর মাগরিবের আগ পর্যন্ত কোনো সালাত নেই, তাহলে এই সময় আমরা কিভাবে ইবাদত করব? প্রথমেই হচ্ছে যে হাদিসে স্পষ্ট নাই যে হাদিসের মধ্যে আছে জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ রাব্বুল দোয়া কবুল হয়। তো এটা স্পষ্ট না থাকার কারণে ওলামাদের ভিতর মতভেদ রয়েছে যে কোন সময় সেটি। কেউ বলছেন যে আজান থেকে কিয়ামত পর্যন্ত, কেউ বলছেন যে ইমাম সাহেব দুই খুতবার মাঝে যখন বসেন তখন, আবার কেউ বলছেন যে আসর পর থেকে মাগরিব পর্যন্ত, ইখতিলাফ রয়েছে। সুতরাং স্পষ্টভাবে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময় এটা বলা যাবে না। বলছে জুমার দিনে এমন একটি সময় আছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কোন সময় কেউ জানেন না। এটা একটা বিষয়। এরপরে এখন আসেন প্রশ্ন আপনার উত্তর যে আর আসরের পর মাগরিবের আগ পর্যন্ত কোনো সালাত নেই, তাহলে এই সময় আমরা কিভাবে ইবাদত করব? দোয়া করবেন। যেহেতু দোয়া কবুল হয় সুতরাং আপনি দোয়া করবেন। আপনি আলাদা সালাত আদায় করবেন না, নফল সালাতের মাধ্যমে ইবাদত নয়, বরং আপনি দোয়া করবেন, দোয়া করতে থাকবেন, দোয়া করবেন, সদকা করবেন, সৎকারের আদেশ অসৎকার থেকে নিষেধ এগুলো আপনি করবেন, এগুলো আপনি করতে পারেন। আচ্ছা, তাহলে এই সময় আমরা কি হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের কোনো নিকট আত্মীয় যদি সুদের ব্যবসা করে তাহলে তার বাড়িতে খাবার খাওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন যেটা যে আমাদের কোনো নিকট আত্মীয় যদি সুদের ব্যবসা করে তাহলে তার বাড়িতে খাওয়া যাবে কিনা। তার যদি আয় রোজগার সম্পূর্ণ টাকাই সুদের হয়, সুদ ছাড়া আর কোনো তার আয় রোজগার নাই, তাহলে তার বাড়িতে খাওয়া যাবে না, তাহলে তার বাড়িতে আপনি জেনে শুনে খেতে পারবেন না। কিন্তু সুদ ছাড়া যদি তার আরো কামাই থাকে হালাল পথে, তাহলে তার বাড়িতে খেতে পারবেন, জায়েজ রয়েছে। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের সময়ে রাতের 1/3 রাত কয়টা থেকে শুরু হয়? এটা তো আমি বলতে পারবো না ভাই, এটা আমি বলতে পারবো না। বাংলাদেশে এখন এই মুহূর্তে কয়টায় সূর্য উঠে কয়টায় সূর্য ডুবে বলতে পারবো না। আপনি সূর্য উঠে কয়টায় ডুবে কয়টায় হিসাব করে রাতটাকে ভাগ করবে না। আমি বলবো যে সূর্য ডুবে কয়টায় এবং উঠে কয়টায় দিয়ে দেখবেন রাত্রিটা কয় ঘন্টা হচ্ছে, ঘন্টাটাকে 3 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন 1/3। তাহলে আপনি প্রথম 2 অংশ বাদ দিয়ে আপনি এটা নিজেই এটা তো সহজ প্রশ্ন, এটা নিজেই আপনি করে নিতে পারবেন যে ডুবা থেকে উঠা পর্যন্ত কয় ঘন্টা রাত্রি হচ্ছে, 3 দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে প্রথম ভাগ, এরপর দ্বিতীয় ভাগ, এরপর তৃতীয় ভাগ আপনি মাইনাস করে নেন, তাহলে হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর।